প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছ যে গরু বা ছাগল যা খায় তা কিভাবে প্রসিদ্ধ দুধে পরিণত হয়? আমরা প্রতিদিন দুধ পান করি, কিন্তু এই সাদা তরলের পিছনে যে অবাক করে দেওয়ার মতো বৈজ্ঞানিক ও কোরআনিক সত্য লুকিয়ে আছে তা কি আমরা জানি? আজকে আমরা জানব যে কিভাবে দুধ তৈরি হয়, গরু বা ছাগলের পেটের ভিতরে কোন এমন ফ্যাসিলিটি রয়েছে যা খায় তার মধ্যে সাদা তরল অর্থাৎ সাদা দুধ কিভাবে পরিশুদ্ধ দুধ আলাদা হয়ে যায়, আর তা আমরা প্রতিদিন পান করি। তো চলুন আজকে আমরা জানবো কোরআন এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। প্রিয় দর্শক, দুধ উৎপাদনের প্রক্রিয়াটি আমাদের কল্পনার চেয়েও জটিল। চতুষ্পদ জন্তুরা যা কিছু খায় তা পেটে যায়, আর তা থেকে দুধ, রক্ত, গোবর ও প্রস্রাব তৈরি হয়। দুধ স্তনে, রক্ত, শিরা, উপশিরায়, গোবর ও প্রস্রাব নিজ নিজ স্থানে বা নিজ নিজ জায়গায় পৌঁছে যায়। না দুধে রক্তের মিশ্রণ থাকে, আর না গোবর ও প্রস্রাবের দুর্গন্ধ থাকে। একদম নির্মল, সাদা ও সুস্বাদু হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদা হয়ে থাকে। দুধে কোনো রকম কোনো মিশ্রণ আপনি পাবেন না, রিসার্চ করেও পাবেন না। বৈজ্ঞানিকদের মতে দুধে কোনো রকম কোনো মিশ্রণ ছাড়াই আলাদা, সুস্বাদু, নির্মল, সাদা হয়ে বের হয়, যা পানকারীদের জন্য একদম সুস্বাদু। প্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞান বলে দুধ উৎপাদনের প্রধান ভূমিকাটি রক্ত ও অস্ত্রের মধ্যে ঘটে। 1651 সালে বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম হার্ভে তিনি প্রথমবার প্রাণীদের রক্ত সঞ্চালনের প্রক্রিয়াটি মানে কিভাবে রক্ত সঞ্চালন হয় সেই সম্পর্কে তিনি ধারণা দেন। এরপর আধুনিক গবেষণায় জানা যায় অন্ত্রে পরিপাকের পর খাদ্য রক্তের মাধ্যমে চলে যায় এবং বিশেষভাবে পরিশোধিত হয়ে দুধ তৈরি হয়। প্রিয় দর্শক, ভাবতে বাধ্য করে দেওয়ার মতো বিষয় হচ্ছে বিজ্ঞানীরা যে এই সময় আবিষ্কার করছে গরু, ছাগল, পাহাড় পর্বত, আবহাওয়া, মেঘমালা, গাছ গাছালি, পৃথিবীতে যা কিছু রয়েছে এই সমস্ত জিনিস সম্পর্কে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই সম্বন্ধে তারা লেগেই আছেন। তেমনি তারা এই জিনিসটি আবিষ্কার করেছিলেন যে গরুর মধ্যে কিভাবে পরিশুদ্ধ দুধ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা নামলের 66 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আর নিশ্চয় চতুষ্পদ জন্তুরা তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তার পেটের ভিতরে গোবর ও প্রস্রাব রক্তের মধ্যখান থেকে আমি পরিশুদ্ধ দুধ তৈরি করি, যা পানকারীদের জন্য রয়েছে সুস্বাদু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতগুলি আপনি এড়িয়ে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতিটি জিনিসের মধ্যে রয়েছে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝার তৌফিক দেন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের জন্য অনুমতি দেন।